কসবা আইন কলেজে গণধর্ষণ মামলায় ধৃত মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে আরও দুটি মামলায় আজকে পুলিশের তরফে শোন অ্যারেস্ট দেখানো হলো আদালতে। 2023 এবং 2024-এর দুটি মামলা, যে দুটি মামলায় মনোজিৎ মিশ্রকে শোন অ্যারেস্ট দেখালো পুলিশ। এই দুটি মামলার ক্ষেত্রে আগে সক্রিয়তা দেখানো উচিত ছিল। সরকারি আইনজীবী শুনানিতে বলছেন মোট 12টি মামলা মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে রয়েছে, তদন্তে সক্রিয়তা দেখানো উচিত ছিল, এই মন্তব্য করছেন আদালতে দাঁড়িয়ে সরকারি আইনজীবী। আমি আরো কসবা গণধর্ষণ মামলায় তার জেল হেফাজতের মেয়াদ শেষ হয়েছিল এবং আজকে তাকে ফের আদালতে পেশ করা হয় এবং সেখানে শুনানি হওয়ার আগেই পুলিশের তরফে জানানো হয় যে তারা আরো দুটি মামলা, একটি 2023 এবং 2024, এই দুটি মামলায় একটি হচ্ছে মারধরের এবং আরেকটি হচ্ছে শ্লীলতাহানির অভিযোগ ছিল। এই দুটি মামলাতেই তাকে শোন অ্যারেস্ট করা হলো। যদিও শুনানির পর দুটি মামলাতেই মনোজিৎ মিশ্র জামিন পেয়েছে, যথাক্রমে 500 টাকা এবং 1000 টাকার বন্ডে। যদিও আজকে যখন গণধর্ষণ মামলা শুনানি শুরু হয় তখন আদালতে পুলিশের তরফ থেকে জানানো হয় যে 12টি আলাদা আলাদা কেস রয়েছে। সেই পরিপ্রেক্ষিতে আদালতের তরফ থেকে প্রশ্ন করা হয় স্পেশাল টিভিকে যে 2023-এর যে মামলা, সেই মামলায় কোনো রকম ব্যবস্থা কেন তখন নেওয়া হয়নি। তার পরিপ্রেক্ষিতে আদালতে পুলিশের তরফ থেকে পাবলিক প্রসিকিউটর তিনি কিন্তু জানান খুব দ্রুতই চার্জশিট পেশ করে কাস্টাডিয়াল ট্রায়াল করা হবে এবং এই যে তদন্তে যে তথ্য প্রমাণ ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছে সেই বিষয়টা ইতিমধ্যে আদালতে জানানো হয়েছে এবং তারা দ্রুততার সাথে এই ঘটনার যে তদন্ত, সেই তদন্ত তারা চালাচ্ছেন। সব মিলিয়ে আদালতে এখনো পর্যন্ত অর্ডার রিজার্ভ রয়েছে গণধর্ষণ মামলা শুনানির। যদিও আজকে এই ক্ষেত্রে মনোজিতের আইনজীবী তিনি কোন রকম জামিনের আবেদন করেননি এবং তাকে ফের এই 4 জনকে জেল হেফাজতের আবেদন করা হয়েছে এই মামলার পরিপ্রেক্ষিতে পুলিশের তরফে। কসবায় সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণ কাণ্ডে এবার গেট প্যাটার্ন পরীক্ষা। প্রাক্তন টিএমসিপি নেতা মনোজিৎ মিশ্র সহ অভিযুক্তদের গেট প্যাটার্ন পরীক্ষা হবে এবং আজই প্রেসিডেন্সি জেলে মনোজিৎ, প্রমিত এবং জেব আহমেদের গেট প্যাটার্ন টেস্ট হবে। আদালতে পুলিশ জানিয়েছে যে মনোজিৎ স্বভাবগত অপরাধী। মনোজিতের বিরুদ্ধে ইতিমধ্যেই কলকাতার একাধিক থানায় শ্লীলতাহানি, নির্যাতনের অভিযোগ দায়ের হয়েছে। মনোজিৎ মিশ্র তার যে 4টি মোবাইল ফোন রয়েছে সেই সমস্ত মোবাইল ফোনের ফরেনসিক পরীক্ষাও হয়েছে বলে পুলিশ ইতিমধ্যে জানিয়েছে। আর এবার এই মনোজিৎ মিশ্র সহ বাকি অভিযুক্তদের আজ গেট প্যাটার্ন পরীক্ষা হতে চলেছে। কি এই গেট প্যাটার্ন পরীক্ষা এবং ডিজিটাল এভিডেন্স হিসেবে এই পরীক্ষার ফলাফল কতটা গুরুত্বপূর্ণ? গতকালই আমরা দেখেছি যে পুলিশের তরফ থেকে আদালতে জানানো হয়েছে যে মনোজিৎ মিশ্র সে সম্পূর্ণভাবে হ্যাবিচুয়াল অফেন্ডার এবং একাধিক অভিযোগ রয়েছে কলকাতা পুলিশের বিভিন্ন থানাতে তার বিরুদ্ধে। সেখানে মহিলাদের উপরে নির্যাতনেরও অভিযোগ রয়েছে, এমনটাই পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। যেটা পুলিশের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে এই যে সম্পূর্ণ যে তদন্ত তারা চালাচ্ছেন সেখানে গেট প্যাটার্ন অ্যানালাইসিস তারা করতে চান এবং সেই জন্য তারা আবেদন করেছিলেন। মূলত এই ধরনের পরীক্ষা হচ্ছে যে তাদের বিশেষ ব্যবস্থার মাধ্যমে তারা একটা মানুষ কিভাবে হাঁটেন বা কিভাবে দৌড়ন বা তার কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছেন সেই প্যাটার্নটা তারা ক্যাপচার করেন এবং এভিডেন্স কালেক্ট করার সময় সিসিটিভি ফুটেজে বা কোনো ভিডিও ফটোগ্রাফি বা ছবিতে যে ধরনের মুভমেন্ট তাদের পাওয়া যায় বা পাওয়া গিয়েছে সেইগুলোর সঙ্গে একেবারে মিলিয়ে দেখা হয় এবং এই ক্ষেত্রে সেগুলো ডিজিটাল এভিডেন্স হিসেবেও আদালতে পেশ করা হয়, এমনটাই পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। সেই পরীক্ষা আজকে প্রেসিডেন্সি জেলে গিয়ে পুলিশ করতে পারে, যেটার আবেদন গতকাল করা হয়েছিল। এবং তোমায় জানিয়ে রাখি পুলিশের তরফ থেকে এটাও জানানো হয়েছে যে ফরেনসিক পরীক্ষার রিপোর্ট মোবাইল ফোনগুলো সেটা ইতিমধ্যে এসেছে। এছাড়াও বেশ কিছু ব্যাংকের স্টেটমেন্ট বা ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য এই তদন্তে যেগুলো রেলিভেন্ট সেগুলোও কিন্তু ইতিমধ্যে বেশ কিছু তারা পেয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে তারা এটাও জানাচ্ছেন যে 4টি মোবাইল ইতিমধ্যে যে 4টি মোবাইল সূত্র মারফত জানা যাচ্ছে 4টি মোবাইল যেটা সিজ হয়েছে সেই 4টি মোবাইলের ক্ষেত্রে সেগুলোর যে ফরেনসিক রিপোর্ট সেটা এই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অত্যন্ত জরুরি। তার কারণ অভিযোগ উঠেছিল যে ভিডিওগ্রাফি করা হয়েছিল এবং এই যে ভিডিওগ্রাফি করা হয়েছিল পুরোপুরি যে অভিযোগ করেছিলেন ওই অভিযোগকারিনী সেগুলো তাকে ব্ল্যাকমেল করার জন্য ভিডিওগ্রাফি করা
করা হয়েছিল। তাই এই যে ফরেন্সিক রিপোর্ট, সেটা এই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ। এই তদন্ত, এই ফরেন্সিক রিপোর্টগুলো পাওয়ার পরেই গতকাল আমরা দেখছি আদালতে পুলিশের তরফ থেকে এটাও জানানো হয়েছে যে দ্রুত চার্জশিট পেশ করে তারা কাস্টোডিয়াল ট্রায়াল করতে চান। আদালতেও তারা সেটা জানিয়েছেন। আজকে দুপুরে যেটা জানা যাচ্ছে যে আপাতত যেটা পুলিশ সূত্রে খবর, যে এই গেট প্যাটার্ন অ্যানালাইসিস সেটা করতে পুলিশের টিম তারা প্রেসিডেন্সি জেলে পৌঁছাবেন। যেটা আজকে আদালতে হলো সেটা হচ্ছে যে 2023 সালে মারধরের এবং 2024 সালে শ্লীলতাহানির দুটি মামলা মনোজিৎ মিশ্রর নামে ছিল। সেই দুটি মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখিয়ে আজকে আদালতে পেশ করানো হলো পুলিশের তরফে, এবং সেই দুটি মামলার ক্ষেত্রেই কিন্তু মনোজিৎ মিশ্র সে জামিন পেয়েছে এবং মনোজিৎ মিশ্রর এই যে জামিন পাওয়ার শর্ত সাপেক্ষ জামিনও পাওয়া পেয়েছে। কিন্তু মূল যে মামলা অর্থাৎ গণধর্ষণের যে অভিযোগ রয়েছে কসবা ল কলেজের, সেই গণধর্ষণের মামলারও আজকে শুনানি ছিল। সেই ক্ষেত্রে সরকারি আইনজীবী স্পেশাল পিপি তিনি আদালত পক্ষে দাঁড়িয়ে জানালেন যে 12টি মামলা তার বিরুদ্ধে রয়েছে, সেই সব ক্ষেত্রেও আরো সক্রিয়তা থাকা উচিত ছিল। এই পরিপ্রেক্ষিতে বিচারক জানালেন যে কেন 2023 সালে বা প্রশ্ন করলেন স্পেশাল পিপিকে কেন এই অভিযোগ থাকা সত্ত্বেও 2023 সালে সক্রিয়তা দেখানো হলো না, কেন কোনো ব্যবস্থা নেওয়া হলো না। এই পরিপ্রেক্ষিতে পাবলিক প্রসিকিউটর তিনি কিন্তু জানিয়েছেন যে দ্রুতই চার্জশিট পেশ করে এই মামলার ক্ষেত্রে তারা কাস্টোডিয়াল ট্রায়াল চান। এবং ইতিমধ্যে এই যে সওয়াল জবাব যখন চলে, বিচারকের তরফ থেকে প্রশ্ন করা হয় সরাসরি যে 2023 সালে অভিযোগ থাকা সত্ত্বেও কেন সক্রিয়তা দেখানো হয়নি মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে। এরপর যেটা আমরা দেখলাম যে আদালতে পুলিশের তরফ থেকে জেল হেফাজতের আবেদন জানানো হলো। শুধু মনোজিৎ মিশ্র নয়, তার সঙ্গে আরো যে তিনজনকে গ্রেফতার করা হয়েছিল তাদের জন্য তারা জেল হেফাজতের আবেদন করেছেন, যে অর্ডার এখনো পর্যন্ত রিজার্ভ আছে বলে জানা যাচ্ছে। এবং এই পরিপ্রেক্ষিতে মনোজিৎ মিশ্রের আইনজীবী তিনি যেটা জানাচ্ছেন যে তার তরফ থেকে যেটা বলা হচ্ছে যে মনোজিৎ মিশ্রকে জেলে তাদেরকে ডাকা হয়নি, যখনই জিজ্ঞাসাবাদ করা হয়েছে বা তাকে যখনই জেরা করা হয়েছে সেই বিষয় নিয়ে যেন একটা ডিরেকশন দেন বিচারক। যদিও এই পরিপ্রেক্ষিতে বিচারক কি রায় দেন সেটা আর কিছুক্ষণ পরেই স্পষ্ট হবে, বা কি নির্দেশ দেন কিছুক্ষণ পরেই স্পষ্ট হবে। তবে আজকে আদালত পক্ষে যেহেতু আমরা জানি যে স্পেশাল পিপি নিয়োগ করা হয়েছিল এই মামলায়, স্পেশাল পিপিকে কিন্তু সরাসরি প্রশ্ন করলেন বিচারক, এবং তিনি প্রশ্ন করলেন যে 2023 সালে মামলা থাকলেও কেন মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে সক্রিয়তা দেখানো হলো না। কলেজের নিরাপত্তা রক্ষীর ভূমিকায় প্রশ্ন, অপরাধমূলক কাজ রুখতে রক্ষীকে মোতায়েন, ঘটনার সময় নিরাপত্তা রক্ষীর সামনে ছিলেন সিসিটিভি, নির্যাতিতের অভিযোগে তা একেবারে স্পষ্ট। আদালতে দাবি সরকারি আইনজীবীর, কসবা কাণ্ডে নিরাপত্তা রক্ষী পিনাকি জড়িত নয়, কোম্পানির নিয়ম মেনে ডিউটি করেন পিনাকি। আদালতের দাবি পিনাকি ব্যানার্জির আইনজীবী, পিনাকি ব্যানার্জির জামিনের আবেদন আইনজীবীর। এই মুহূর্তে বড় আপডেট আমরা আপনাদেরকে জানাচ্ছি। কসবায় গণধর্ষণ কাণ্ডে কলেজের নিরাপত্তা রক্ষীর ভূমিকা নিয়ে প্রশ্ন, অপরাধমূলক কাজ রুখতে রক্ষীকে মোতায়েন, ঘটনার সময় নিরাপত্তা রক্ষীর সামনেই ছিলেন সিসিটিভি ক্যামেরায়, সেই ছবি স্পষ্ট, এমনকি নির্যাতিতার বয়ানেও সেই বক্তব্য উঠে এসেছে। আদালতের দাবি সরকারি আইনজীবীর, কসবা কাণ্ডে নিরাপত্তা রক্ষী পিনাকি জড়িত নয়, কোম্পানির নিয়ম মেনে ডিউটি করেন পিনাকি। আদালতের দাবি পিনাকি ব্যানার্জির আইনজীবীর, পিনাকি ব্যানার্জির জামিনের আবেদন আইনজীবীর। আমার ক্লায়েন্ট ইউনিয়ন রুমে তাকে বন্ধ করে রাখা হয়েছিল এবং তার ফোন তার কাছে ছিল না। আমার বক্তব্য, যদিও এটা তদন্তের পার্টি উঠে আসবে, নট অনলি দ্যাট, সিসি ক্যামেরা যেটা ছিল তার থেকে বোঝা যাবে যে উনি বাইরে ছিলেন কিনা, লক ছিলেন কিনা। কিন্তু সোফার মাই ক্লায়েন্ট কনসার্ন যেখান থেকে উনি বলেছেন যে উনি ইউনিয়ন রুমের মধ্যে ছিল, কেউ না কোনোভাবে তাকে ব্লক করে রেখেছিল এবং মোবাইলটা তার কাছ থেকে কাড়িয়ে। এই ঘটনার মধ্যেও কোনোভাবেই জড়িত না। আরো একবার আপনারা শুনলেন বক্তব্য। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি যে কসবা গণধর্ষণ কাণ্ডে এবার নিরাপত্তা যে রক্ষী পিনাকি ব্যানার্জি, যাকে বের করে ওই গার্ডরুমকে ব্যবহার করা হয়েছিল বলে বারবার অভিযোগ উঠে এসেছে, এবার সেই নিরাপত্তা রক্ষীর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে, কারণ সিসিটিভিতে স্পষ্ট দেখা যাচ্ছে যে ঘটনার সময় নিরাপত্তা রক্ষী ওখানেই ছিলেন। সরকারি আইনজীবীর তরফ থেকে কি বলা হচ্ছে শুনুন একবার। ওনারা বেল পেয়ার করেছেন, আমরা অবজেকশন দিয়েছি গ্রাউন্ডে যে 4 জন সিমিলার বোটে আছে, একই বোটে আছে, সিমিলার ফুটিংয়ে আছে। আমাদের প্রেয়ারটা কোর্ট গ্রান্ট করেছে এবং 5/8-এ নেক্সট ডেট দিয়েছে। ম্যাজিস্ট্রেটের কাছে এই পয়েন্টটা আমরা তুলেছি যে এর প্রচুর কেস আছে, সুতরাং যেহেতু এর অ্যান্টিসিডেন্ট আছে আমাদের বেলে অবজেকশন আছে। অর্ডার করবেন, অর্ডার এখনো করেনি।